শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য যে সকল ভাইয়েরা মায়া কান্না করতেছেন, আন্দোলন করতেছেন, সেনাবাহিনীর গাড়িতে হামলা করতেছেন, ভাঙচুর করতেছেন, মানুষের বাড়িতে লুটপাট করতেছেন, ডাকাতি করতেছেন, তাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা আপনার নেত্রীকে দেশে নিয়ে আসুন। আপনার নেত্রী দেশে আসুক। দেশে আসলে সর্বপ্রথম 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাগর, বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে বিভিন্ন নেতাকর্মী এবং আলেমদেরকে যে আপনি অত্যাচার নিপীড়ন করেছেন, 2013 সালে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, ক্যাঙ্গারু কোর্ট দ্বারা সাজানো নাটক করে যে সকল আলেমদেরকে আপনি ফাঁসিতে ঝুলিয়েছেন, কোটা আন্দোলনে ছাত্রছাত্রী ভাইদের উপর অতর্কিত হামলা এবং তাদের হত্যার বিচার, দেশের অর্থ লুট করে গণভবনে জমা রাখা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, রাজনৈতিক প্রতিহিংসার যে অস্থিরতা তৈরি করে গেছেন, এই বাংলার মাটিতে পই পই করে আপনার বিচার করা হবে। আপনি দেশে আসুন। সৎ সাহস থাকলে আপনি পালিয়ে গেছেন কি জন্য? এক বাপের বেটি হলে আপনি দেশে আসুন, জাতি আপনাকে দেখে নেবে। এত কিছু পরে যারা শেখ হাসিনাকে দেশে আনার জন্য মরিয়া হয়ে উঠেছেন, মায়া কান্না করতেছেন, তাদের বিবেকে কি কুকুরে প্রস্রাব করে দিছে? তাদের বিবেকের কাছে প্রশ্ন। যারা এসব মায়া কান্না করতেছেন তাদের বড় সমস্যা কি জানেন? তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। মাঠে ঘাটে বাজারে বন্দরে এখন আর চাঁদা পকেটে আসে না। তাদের নেত্রী দেশে আসলে তাদের ইনকাম আবার শুরু হয়ে যাবে। ব্যবসায়িক সিন্ডিকেট, দুর্নীতি, অনিয়ম, ঘুষ, তাদের রাজত্ব আবার ফিরে যেতে পারবে। তাদের বিবেক দিয়ে কি করবে? তাদের পেট চালাতে হবে না। চাটার দলেরা দেশকে লুটপাট করার জন্য আবার শেখ হাসিনাকে তারা দেশে আনতে চায়।